শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মমতা অভিষেককে আমন্ত্রণ দিলীপের, কি জন্য আরো জোরালো হচ্ছে তৃণমূলে যোগদানের জল্পনা। জোর ধাক্কা খেলেন এই তৃণমূল সাংসদ, 50 লক্ষ জরিমানা দিতেই হবে, স্পষ্ট জানালো হাইকোর্ট। জাতীয় সড়কে নেমে পড়ল রাফাল সুখোইরা, তবে কি যুদ্ধ শুরু ভারতের? গাইবাছুর নিয়ে লুকিয়ে আছেন দিল্লিতে, সৌমিত্রকে চরিত্রহীন বলে বোমা ছুড়লেন সুজাতা। তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ, দাবি অর্জুনের রাজ্যসভার টিকিট পাওয়ার জন্যই দীঘা গিয়েছিলেন। আত্মবলিদানকারী পরিবারের ঋণ শোধ না করা পর্যন্ত আনন্দ ফুর্তি করতে পারি না, দিলীপকে নিশানা শুভেন্দুর। শিলিগুড়ি বারের নির্বাচনে ধরাশায়ী টিএমসি, বিজেপি সবকটি আসনেই জয়ী কংগ্রেস বাম জোট। টেক্কা দিল কলকাতাকে, প্রথম দেশে 66 জন পড়ুয়া, দেখে নিন সম্পূর্ণ তালিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে স্বস্তিক দিলীপ ঘোষ, হাসি মুখে বৈঠকের সেই ছবি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বুধবার থেকে এই নিয়ে বিতর্ক চলছে। এই আবহে সামনে আসছে বড় খবর। জানা যাচ্ছে এবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। আগেই জানা যায় এই অনুষ্ঠানের জন্য স্বস্তিক দিলীপকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য। বাংলাহান সেদিন সকালে খবর দেয় সেই আমন্ত্রণ রক্ষা করবেন বিজেপি নেতা। বিকেল গড়াতেই সেই খবরে শিলমোহর পড়ে, সামনে আসে মমতা ও স্বস্তিক দিলীপের ছবি। এই নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করেছেন বঙ্গ বিজেপির একাধিক হেভিওয়েট, পাল্টা দিয়েছেন দিলীপও। এই বিতর্কের আবহেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে মমতা অভিষেককে আমন্ত্রণ জানালেন তিনি। আমন্ত্রিতদের তালিকায় রয়েছে রাজ্যের একাধিক মন্ত্রী ও হেভিওয়েট নেতা নেত্রীর নাম। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। কয়েকদিন আগেই 7 পাকে বাধা পড়েছেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। কাছের মানুষদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে 4 হাত এক হয়েছে দুজনের। বিয়ের দিন উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানান অভিষেক। বিয়ের দিন একটা খাওয়া দাওয়া হলেও জমকালো রিসেপশন হয়নি। সেই পর্বটিকেই নাম দেওয়া হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা। চলতি মে মাসে শহরের একটি 5 তারা হোটেলে সেই অনুষ্ঠানের আসর বসবে। সূত্র মারফত এমনই খবর পাওয়া গিয়েছে। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ যে মমতা অভিষেক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজ্যের আমন্ত্রণে সাড়া দিয়ে জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়ে সৌজন্য বজায় রেখেছেন দিলীপ। সেক্ষেত্রে মমতা অভিষেকেরও পাল্টা সৌজন্য বজায় রাখা উচিত বলে মনে করছেন অনেকে। এই বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন, পৃথকভাবে দিলীপবাবু রিসেপশন করছেন, সেখানে মুখ্যমন্ত্রী ও তার সাংসদ ভাইপোকে আমন্ত্রণ জানিয়েছেন। সেটা ঘটার পর ফের ঝড় উঠবে। 2024 সালের জুলাই মাসে তৃণমূল সাংসদকে 50 লক্ষ টাকা জরিমানা করেছিল দিল্লি হাইকোর্ট। সমাজ মাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তাকে এই বিপুল পরিমাণ অর্থ জরিমানা দেওয়ার নির্দেশ দেয় আদালত। এই রায়ে ফের বিবেচনা করার আবেদন জানিয়েছিলেন তৃণমূল সাংসদ, তবে সেই আর্জি খারিজ করে দিল আদালত। দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ। 2021 সালের জুন মাসে ধারাবাহিকভাবে বেশ কিছু টুইট করেছিলেন জোড়াফুল সাংসদ সাকেত গোখলে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও তার স্ত্রী তথা সাবেক কূটনীতিক লক্ষ্মী পুরীর সুইজারল্যান্ডে কেনা আবাসন নিয়ে নানান প্রশ্ন তোলেন। পুরী দম্পতির সম্পত্তির বিষয়ে ইডি তদন্ত চাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ওই টুইটগুলিকে ট্যাগ করেছিলেন সাকেত। এই নিয়ে তীব্র জলঘোলা হয়েছিল, জল গড়ায় আদালত অবধি। পরবর্তীতে দিল্লি হাইকোর্টের নির্দেশ মতো ওই বিতর্কিত টুইটগুলি মুছে দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তবে তা সত্ত্বেও মানহানির মামলা থেকে মুক্তি মেলেনি। উচ্চ আদালতের তরফ থেকে তাকে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়। এই রায়ে পুনরায় বিবেচনার আর্জি জানিয়েছিলেন সাকেত, তবে তাতে কোনো সুরাহা হলো না। দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব তার এই আবেদন খারিজ করে দিয়েছেন। বিচারপতির নির্দেশ, আইন মেনে 180 দিনের সময়সীমার মধ্যে রায় পুনরায় বিবেচনা করার আর্জি জানানোর কথা। তবে তৃণমূল সাংসদ সেটা করেননি, সেই জন্য তার আর্জি খারিজ করে দেওয়া হচ্ছে।
দিল্লি হাইকোর্টের দেওয়া পুরনো নির্দেশই বহাল রাখা হয়েছে। মানহানিতে দোষী সাকেতের মাসিক বেতন থেকে 2/3 কেটে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এর আগেই অবশ্য তৃণমূলের এই রাজ্যসভার সাংসদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন দলের বাকি 40 জন সাংসদ। প্রত্যেকে সাকেতকে মাসিক 4,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেন। দলীয় স্তরে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুর্শিদাবাদে হিংসা পরিস্থিতির মধ্যেই বিয়ে, তারপর দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন স্বস্তিক সেখানে হাজির হওয়া। শুধু তাই নয়, মালা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে কথা বলা, সব মিলিয়ে গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি নেতা কর্মীদের একাংশ তাকে আক্রমণ করছেন। এই ইস্যুতে মুখ খুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় নিহত বিজেপি কর্মী বিজয় ভূঁইয়ার স্মরণ সভায় যোগ দেন শুভেন্দু। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে নাম না করে দিলীপকে কটাক্ষ করেছেন তিনি। শুভেন্দু বলেছেন, আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো এবং পিসিকে প্রাক্তন করার লক্ষ্যে। আজ বাগচায় বসে আছি বিজয় ভূঁইয়ার আত্মবলিদান হিসেবে। ভয়াবহ 2রা মের 4র্থ বর্ষপূর্তি। আমরা ব্যক্তিগত ইচ্ছা আনন্দ ফুর্তি করতে পারি না যতক্ষণ না 250টি আত্মবলিদানকারী পরিবারের ঋণ শোধ করছি। এর আগে শুভেন্দু বলেছিলেন, বিরোধী দলনেতা হিসেবে সরকারের ব্যর্থতা ত্রুটি নিয়ে বলবো, কিন্তু কোনো ব্যক্তি কি করবেন, কি বলবেন, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। দিলীপ শুভেন্দু দ্বন্দ্ব প্রকাশ্যে। রাজ্য রাজনীতিতে অনেকবার শোনা গিয়েছে বিজেপিতে শুভেন্দু ও দিলীপ 2 মেরুতে। যদিও কয়েকবার এই 2 নেতাকে একসঙ্গে দেখা গিয়েছে। কিছুদিন আগেই বিধানসভায় গিয়ে শুভেন্দুর সঙ্গে দেখা করেন দিলীপ। তবে তাদের সম্পর্কের চোরাস্রোত ছিলই, যা এবার প্রকাশ্যে এসে গিয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুর শুভেন্দুর গড় হিসেবে পরিচিত। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর আবার দিলীপের গড় হিসেবে পরিচিত। এই 2 জেলার ক্ষমতা ধরে রাখা নিয়ে দিলীপ ও শুভেন্দুর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় বলে শোনা গিয়েছে। গত বছরের লোকসভা নির্বাচনে মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হন দিলীপ। তিনি হেরে যান। লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমে যায়। তা সত্ত্বেও রাজ্য বিজেপিতে শুভেন্দুর প্রভাব বা গুরুত্ব কমেনি। অন্যদিকে রাজ্য বিজেপিতে কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছেন দিলীপ। এরই মধ্যে তিনি বিয়ে করেছেন। তার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক মিম দেখা গিয়েছে, কিন্তু দিলীপ নিজের মেজাজেই আছেন। তিনি সমালোচকদের পাল্টা আক্রমণ করেছেন। সব মিলিয়ে রাজ্য বিজেপিতে দিলীপকে ঘিরে চর্চা তুঙ্গে। পরিস্থিতি যা, তাতে দিলীপের দল ছাড়া কার্যত সময়ের অপেক্ষা। এই নেতা বিয়ের পর মধুচন্দ্রিমা পর্ব মেটানোর আগেই রাজনৈতিক জীবনে বিতর্কে জড়িয়ে পড়েছেন। তার দলবদল নিয়ে এখন রাজ্য রাজনীতিতে প্রবল জল্পনা চলছে। বিজেপি নেতারা পরিস্থিতির ওপর নজর রেখে চলেছেন। দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির অন্দরে চাপানোতর। এই নিয়ে এবার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্রকে দলবদলু, চরিত্রহীন বলে আক্রমণ করলেন প্রাক্তন স্ত্রী সুজাতা। দিলীপ ঘোষকে আক্রমণ করায় সৌমিত্রর মানসিক হতাশাও স্পষ্ট হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি। গত বুধবার 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। ওই স্বস্তিক দীঘায় জগন্নাথ মন্দিরে যান দিলীপ, যা নিয়ে রাজ্য বিজেপিতে চাপানোতর বেড়েছে। দিলীপের বিরুদ্ধে সরব হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দিলীপকে আক্রমণ করে তিনি বলেন, একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি। দিলীপবাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায় এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন। কারোর নাম না করে দিলীপ পাল্টা বলেন, চরিত্র নিয়ে কারো কড়া কথা বলছে। যাদের দিনের জীবন এক, রাতের জীবন এক, যাদের 4টে বউ 8টা গার্লফ্রেন্ড, তারা চরিত্র নিয়ে কথা বলছে। তার নাম না নিলেও দিলীপকে জবাব দিয়ে সৌমিত্র বলেন, যাকে বিয়ে করেছি পারমিতা, তিনি ভারতীয় জনতা পার্টির এক কর্মীর স্ত্রী ছিলেন। সেই কর্মীর মৃত্যুর পর আমি তাকে বিয়ে করেছি। আমি ভালো কাজ করেছি, আমি খুব ভালো কাজ করেছি। এরপরই দিলীপকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমার জেলায় ঢুকতে দেব না, আমার বাঁকুড়া জেলায় ঢুকলে তুমুল বিক্ষোভ দেখাবো। দিলীপকে নিয়ে বিজেপিতে চাপানোতরের মধ্যে সৌমিত্রকে আক্রমণ করলেন প্রাক্তন স্ত্রী সুজাতা। তিনি বলেন,
তার যে মানসিক হতাশা তা পরিষ্কার বোঝা যাচ্ছে। কে কোথায় তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেন, মন্দিরে গেলেন, ফটো তুললেন, তা দেখার দায়িত্ব তৃতীয় কোনো ব্যক্তির নয়। আরও একটা বিষয়, বিজেপির যে ভণ্ড হিন্দুদের রাজনীতি ও গোয়ালঘরে যে মারাত্মক রকমের গুতগুতি তা স্পষ্ট হয়ে গিয়েছে। দিলীপের প্রশংসা করে সুজাতা বলেন, দিলীপবাবু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বিধায়ক, সাংসদ ছিলেন। এবার কোনো কারণে জিততে পারেননি, কিন্তু তাকে বিচার করছেন কারা? তাদের ক্যারেক্টার সার্টিফিকেট দিলীপবাবু দিয়ে দিয়েছেন। এখানেই না থেমে সুজাতা বলেন, উনি হিন্দু, উনি ধার্মিকতার পরিচয় দিয়েছেন। অযোধ্যায় রাম মন্দির দেখতে গেলেই বিজেপির কাছে হিন্দু, আর দীঘা জগন্নাথ ধামে গেলে হিন্দু অহিন্দু প্রমাণ দিতে হবে। বিজেপির ভণ্ডামি প্রমাণ হয়ে গেল। মুখ্যমন্ত্রী যে অসাধারণ কর্মসূচি করেছেন তা জানিয়েছেন দিলীপবাবু। তার দীঘা যাওয়াতে বঙ্গ বিজেপির কিছু আবর্জনা, যাদের একসময় তুমুলের দয়ার দানে পেট চলেছে, এখন তাদের বিজেপির দয়ার দানে পেট চলছে, তারা সরব হয়েছেন। জাতীয় সড়কে নামছে একের পর এক যুদ্ধ বিমান ও সেনা চপার। হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়। ভারতীয় বায়ুসেনার এমন তৎপরতা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। হা করে দেখছে সবাই, দেখছে গোটা দেশ। কিন্তু কোথায় লেগেছে এমন তৎপরতা? উত্তরপ্রদেশে, সেখানে রাফাল, মিরাজ ও সুখোইয়ের মতো যুদ্ধবিমান নিয়ে হাজির হয়েছে বায়ুসেনা। পাকিস্তানের বিরুদ্ধে যখন কূটনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে ভারত, সেই আবহে হঠাৎ এমন ছবি দেখে কেউ কেউ প্রশ্ন তুলছেন, তবে কি যুদ্ধ লেগে গেল? না, তা একদমই নয়। তবে এ যেন যুদ্ধের প্রস্তুতি। শুক্রবার উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে মহড়া চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। কোনো রকম রানওয়ে ছাড়া কিভাবে দুর্গম এলাকায় নেমে পড়বে সেনার যুদ্ধবিমানগুলি, তা বুঝে নিতেই এই মহড়া। কোন কোন যুদ্ধবিমান হাজির হয়েছে এই মহড়ায়? ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, রাফাল, মিরাজ 2000, সুখোই Su-30 MKI সহ একাধিক যুদ্ধবিমান নিয়ে আসা হয়েছে এই মহড়ার জন্য। এছাড়াও রয়েছে একাধিক সেনা চপার। যে কোনো পরিস্থিতিতেই যাতে ভারতীয় বায়ুসেনাকে রোখা না যায় তা পরীক্ষা করে দেখে নিতেই এই সামরিক মহড়া। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিষিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক মহড়া শুরু করেছে ভারতীয় সেনা। দিন কতক আগেই একইভাবে আরব সাগরের সামরিক মহড়া চালিয়েছিল ভারতীয় নৌসেনা। করাচি বন্দরে অদূরে ইঙ্গিতেই পাকিস্তান হুঙ্কার দিয়েছে নৌসেনার জওয়ানরা। জল্পনা আরও উস্কে দিলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুনের দাবি, দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন, তাই দীঘায় জগন্নাথ মন্দিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দুত্বের সার্টিফিকেট দিয়েছেন। নিজের দাবির সপক্ষে অর্জুন এও বলেন, বিজেপিতে আছি বলে আমার বিরুদ্ধে তৃণমূল 184টা মামলা করেছে, আর দিলীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুল মিষ্টি পাঠাচ্ছে, কারণ উনি তৃণমূলের রাজ্যসভার টিকিট পেতে চলেছেন। সে কারণেই বিজেপিকে চ্যালেঞ্জ করছে, দলকে ছুরি মারছেন। সেই সূত্রে অর্জুন এও বলেছেন, দিলীপ ঘোষ দলের নেতা হতে পারেন, কিন্তু উনি জননেতা নন। শুভেন্দু অধিকারী জননেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানে গিয়েছিলেন স্বস্তিক দিলীপ ঘোষ। তারপর থেকে রাজ্য রাজনীতির অভিমুখ ঘিরে দিয়েছে দিলীপের দিকে। ঘোষবাবু জার্সি বদলাবেন কিনা তা নিয়ে যেমন বিভিন্ন মহলে কৌতূহল তুঙ্গে, তেমনই সরকারের সঙ্গে আফসোসে প্রশ্ন দিলীপের বিরুদ্ধে দল শাস্তি গ্রহণ করবে না কেন। বিজেপির অন্দরে কান পাতলে এমন চর্চাও শোনা যাচ্ছে। সেই দলে রয়েছেন অর্জুনও। দিলীপ ঘোষের অবস্থা প্রদেশের কংগ্রেসের প্রয়াত নেতা সোমেন মিত্র এবং শিখা মিত্রর মতো হবে বলে ভবিষ্যৎবাণী করেছেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং, যার জবাবে এদিনই অর্জুনকে তীব্র আক্রমণ করে দিলীপ বলেছিলেন, আমি 2015 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করছি। তখন এই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে খেলা করতেন, তার বাড়িতে গিয়ে উচ্ছিষ্ট খেতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। এখন হঠাৎ বিজেপি হয়েছেন, এরকম যারা হঠাৎ বিজেপি হয়ে লাফাচ্ছেন তারা সকালে বিজেপিতে প্রাতরাশ করেন, তৃণমূলের বাড়িতে লাঞ্চ করেন, আবার রাতে বিজেপিতে ফিরে এসে ডিনার করেন। অর্জুনের উদ্দেশ্যে তীব্র শ্লেষের সুরে এও বলেন, কারোর টিকিট চলে যেতে বা চাকরি চলে যেতে একেবারে ইঁদুরের মতো হু হু করে বিজেপি ছেড়ে চলে গিয়েছিল, আবার হাওয়া ঘুরতেই হু হু করে ফিরে আসছে। তারা যেন দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট না দেয়। পাল্টা প্রতিক্রিয়া জানাতে গিয়ে জার্সি বদলের দাবি করেছেন অর্জুন সিং। জবাবে দিলীপ ঘোষ তিনি বলেন, তা নিয়ে কৌতূহলী